পুরো জিনিসটা একদমই ডিস্টর্টেড এবং এক ধরনের একটা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। যখন আমরা হলের মধ্যে অবস্থান কর্মসূচিতে বসেছিলাম ওই সময়ে আমরা হল গ্রুপেই আসলে জিজ্ঞেস করি যে কী ধরনের দাবি দাওয়া আমরা আসলে এখানে দিতে পারি। তো সেখানে মেয়েরা বলেছে হলের মধ্যে কোনো ধরনের ছাত্ররাজনীতি থাকবে না, এটা হচ্ছে একদম স্পষ্ট আলাপ। তো সেটার ভিত্তিতে আমরা আগের বছরের আমাদের বিজ্ঞপ্তির যে লাইনটা ছিল সকল ধরনের ছাত্র রাজনীতি, তো ব্র্যাকেটে কিছু রেফারেন্স মেয়েরা দিয়েছিল। তো আমার এক জুনিয়র সে এটা লেখার সময় সেখানে সেখানে হচ্ছে যে এখানে আমরা ছাত্রলীগটাও সে ওখানে লিখেছে, ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র শিবির, তারপর হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, এই কথাটা লিখে সে হচ্ছে ওই প্রস্তাবনাটা মানে পুরো অ্যাপ্লিকেশনটা লিখে। এবং আমি ওই পার্টটার থেকেও আমি বেশি যেটা গুরুত্ব দিয়েছিলাম যে দফা দাবির পার্টটা। তো দফা দাবির মধ্যে আমরা কিন্তু ওখানে ছাত্রদলের হল কমিটির কথা বলেছি, একই সাথে এখানে ছাত্রী সংস্থার যারা এখানে গোপনভাবে রাজনীতি স্ট্যাবলিশ করার চেষ্টা করছে, তারা নানা ধরনের ওয়েলফেয়ার পলিটিক্স এখানে স্ট্যাবলিশ করার চেষ্টা করছে, সেই জায়গাটা হচ্ছে আমরা ওয়েলফেয়ার পলিটিক্স আমরা এটাকে উপঢৌকনমূলক এক ধরনের একটা প্ররোচনামূলক পলিটিক্স এখানে বলি, উপস্থাপন করার চেষ্টা করছে, সেই জিনিসটাকে আমরা আমাদের দফা দাবির মধ্যে কোয়েশ্চেন করেছি। তো সেই জায়গায় কিন্তু আমরা যখন হল গ্রুপে এটা পোস্ট দিই, আমাদের সুফিয়া কামাল হলের গ্রুপে পোস্ট দিয়ে আমরা বলি যে এই যে এটা হচ্ছে আমরা ঠিক করেছি আপাতত একটু 6টার পরে ম্যাম আসবেন যে এটা, এবং ম্যাম কে দেওয়ার আগে আপনারা কে কে আসতে চান আপনারা আসেন। তখন তো হল গ্রুপে এটা একটা ওপেনলি পোস্ট দেওয়া হয়েছে, অনলি ইন্টারনাল গ্রুপে এটা ওপেনলি পোস্ট দেওয়া হয়েছে। আমরা তো আসলে ম্যামের কাছে হস্তান্তর করার পরে না এটা একটা ফাইনালাইজ জিনিস। তো ওখানে কিছু মেয়ে বলে যে এখানে বামপন্থীদের দিচ্ছি না, তার মানে কি আমি বামপন্থী এন্ডোর্স করছি কিনা। তখন আমরা তো ওখানে 6-7 জন মেয়ে ছিলাম, তো ওখানে আরেকজন মেয়ে যেটা বলে যে আপু এখানে তো আসলে বাম শব্দটা আছে, তাহলে আরও অন্যান্য ছাত্র সংগঠনও কিন্তু এখানে কোয়েশ্চেনের মুখে আসে যে অন্যান্য ছাত্র সংগঠন কি এখানে রাজনীতি করতে পারবে কিনা। তাহলে আমরা এখানে একটা কাজ করি যে অন্যান্য ছাত্র সংগঠনকে সিগনিফাই করার জন্য ইত্যাদি শব্দটা দিয়ে দিই। তো উপরে হচ্ছে ওই মেয়েটা ইত্যাদি লিখে দিয়ে এরপর ওই স্মারকলিপিটা হচ্ছে যে প্রভোস্টকে দেওয়া হয়, ওই রিসিভড কপিটা প্রভোস্টের কাছে, রিসিভড কপিটার ছবি তুলে আমরা তখন হল গ্রুপে পোস্ট দিয়ে আমরা জানাই যে আমরা আসলে সব ছাত্র সংগঠনকে এখানে সিগনিফাই করছি, এখানে কোনো ছাত্র সংগঠনকে আলাদা করে আমরা ছোট বা বড় করে দেখাতে যাচ্ছি না। তো এটার পরেও দেখা যায় যে এর মধ্যে যেটা হয় যে ড্রাফট কপিটা ছিল সেই ড্রাফট কপিটাই আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ফেসবুক গ্রুপে একটা ছেলে একটা মেয়ে তারা একটা ভিন্নভাবে বুঝছে, আমি লেফট পলিটিক্স ছাড়া বাকি সবার পলিটিক্স এখানে যাচ্ছে, এভাবে তারা উপস্থাপন করার চেষ্টা করে। তো আমি তখন এটাকে পাত্তা দিই নাই, কারণ ওই সময় আসলে এমন পরিস্থিতি ছিল রোকেয়া হলে আন্দোলন শুরু হচ্ছে, মানে বঙ্গমাতাতে কথা বলছিলাম, তারাও হচ্ছে যে এখানে প্রভোস্টের সাথে এক ধরনের একটা বার্গেনিংয়ের মধ্যে ছিল এবং আমরা মানে সব জায়গায় একটা হিটেড পরিস্থিতি ছিল। তো ওই পরিস্থিতিতে তো এখানে কোন শব্দ অ্যাড করলাম না করলাম এটা আমাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছিল না। ইভেন হলের মেয়েরাও বলছিল যে আসলে এটা এতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু এটা থেকে একটা মিসকনসেপশন হইতে পারে। তো যখন আমরা বুঝলাম যে আচ্ছা এখানে একটা মিসকনসেপশনের সুযোগ আছে, তখন আমরা আবার প্রভোস্টের কাছ থেকে সেই স্মারকলিপিটি নিয়ে ওখানে বামপন্থী শব্দটি অ্যাড করে দিয়ে বলি যে এখানে ম্যাম বামপন্থী শব্দটি সহ আপনি স্মারকলিপিটা পাঠান। তো এই জায়গায় আসলে আমাদের পক্ষ থেকে ইন্টেনশনের আসলে কোনো ধরনের মানে ব্যাড ইন্টেনশন ছিল না, এবং আমরা এখানে হল গ্রুপের থেকেও যেটা বড় যে আমরা মেয়েদেরকে যখন ডাকছি রাতে 10:30 বাজে বা 10:30টার দিকে আমাদের মেয়েদের মধ্যে একটা ওপেন ডিসকাশন হচ্ছে, তখন কিন্তু ওপেন ডিসকাশনে আমরা সব ধরনের ছাত্র রাজনীতি সব ধরনের পলিটিক্সের কথাই আমরা এখানে বলছি। আবার রোকেয়া হলে মেয়েরা কিন্তু তখন মোবিলাইজড হয়ে প্রভোস্ট অফিসের সামনে ছিল, তারা কিন্তু তখন সব ধরনের পলিটিক্সের কথা বলছে, শিবিরের গুপ্ত রাজনীতির কথাও বলছিল। আবার ছাত্রদল যে এখানে কোনো প্রকার মানে এটা তো এক ধরনের জোর করে সে একটা কমিটি চাপিয়ে দিল, সেটার জন্য হচ্ছে স্টুডেন্টরা এক ধরনের আক্রোশ স্টুডেন্টদের মধ্যে তৈরি হয়েছিল। সো ওই সময়ে হচ্ছে এই জিনিসগুলো অ্যাড্রেস করা আমাদের জন্য জরুরি ছিল, আমরা সেই কাজটা করেছি। সেই জায়গা থেকে যারা ইচ্ছাকৃতভাবে এখানে বাম শব্দটা আলাদা করে সিগনিফাই করে এখানে পলিটিক্সটা করার চেষ্টা করছে, তারা এটা আমি মনে করি এবং আমার পক্ষ থেকে বা ইভেন অন্যান্য যে ছাত্রীরা আছে অন্যান্য হলে আছে তাদের পক্ষ থেকেও আমরা আসলে সকল ছাত্র সংগঠনগুলোকে সিগনিফাই করেছি। এখন আপনি যেটা জিজ্ঞেস করলেন যে হল রাজনীতির বিষয়ে আমরা কি মনে করি, হল রাজনীতি
এটাতে আছেন? হল রাজনীতি নিষিদ্ধ করা বা না করা এটা আসলে আমার উমামা ফাতেমার এখতিয়ার না, এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। গত 16 বা 17 জুলাই যখন হচ্ছে মেয়েরা রোকেয়া হলে আসলে কি হয়েছিল, আমি প্রত্যেকবার রোকেয়া হলের কথা বলি, কারণ রোকেয়া হলে ছাত্রলীগের নেত্রীরা তারা জোর করে মেয়েদেরকে স্লেজিং করছিল। স্লেজিং করার পরে তারা ওইখান থেকে চলে যায়। একটু পরে হল প্রশাসনের সহযোগিতায় তারা তাদের রুমে ফেরত যাওয়ার চেষ্টা করে, যেখান থেকে টেনে হিঁচড়ে সাধারণ মেয়েরা তাদেরকে বের করে। কারণ দীর্ঘদিনের একটা অত্যাচারের ইতিহাস কিন্তু আমাদের মেয়েদের হলগুলো, ছেলেদের হলগুলোতে, স্পেসিফিক্যালি ছেলেদের হলগুলোতে ছিল। কিন্তু আপনি প্রতিরোধের জায়গাটা দেখেন, সর্বপ্রথম কিন্তু রোকেয়া হলের মেয়েরা এখানে ঘোষণা দেয় যে কোনো ধরনের ছাত্র রাজনীতি রোকেয়া হলে থাকবে না, এবং তারা কিন্তু ব্র্যাকেটের মধ্যে সব ধরনের ছাত্র সংগঠনের কথা এখানে উল্লেখ করেছিল। তো এই যে রোকেয়া হলের মেয়েরা যে সেদিন সেই সিদ্ধান্তটা নিয়েছিল, ওই মেয়েরা কি কোনো ধরনের পলিটিক্যাল অর্গানাইজেশনে যুক্ত ছিল? বিষয়টা তো এরকম না। তারা কিন্তু ইউনিভার্সিটির যে স্টুডেন্ট, যারা দীর্ঘদিন যাবত এই সাফারিংসের শিকার, তারাই কিন্তু এই সিদ্ধান্তটা দিয়েছে। এবং রোকেয়া হলের পরবর্তীতে কিন্তু মেয়েদের অন্যান্য 4টা হল এবং ছেলেদের যে অন্যান্য 13টা হল, তারা সবাই মিলে সিদ্ধান্ত দিয়েছিল যে হলের মধ্যে কোনো প্রকার ছাত্র রাজনীতি হবে না। এরপর আগস্ট সেপ্টেম্বর মাসে যখন নতুন ভিসি এসেছিল নিয়াজ স্যার নিয়োগ পাওয়ার পরে এখানে নিয়াজ স্যার প্রত্যেকটা হলে কিন্তু গিয়েছেন ইন্ডিভিজুয়ালি এবং মেয়েদের সাথে দেখা করেছেন। এবং এখানে মেয়েদের যে 5টা হল, ছেলেদের 13টা হল, প্রত্যেক হলেই যখন নিয়াজ স্যার গিয়েছেন, প্রত্যেকেরই কিন্তু সমস্বরে একটা কথা তারা বলে যে এই ধরনের ছাত্র রাজনীতি কিন্তু চাই না। তখন একটা কনফ্লিক্ট আমাদের, তখন কিন্তু সকল সাধারণ শিক্ষার্থী যারা হলের মধ্যে থাকে ততদিনই কিন্তু অনেকেই বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর সাথে যুক্ত হচ্ছে, আমরা এই জিনিসটা বুঝতে পারছি, তাদের সাথেও আমাদের একটা ওঠা বসা কথাবার্তা ছিল। তখন অ্যাটলিস্ট হলের মধ্যে, যেহেতু হলের প্যাডের মধ্যে এখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়েছে, সেই জায়গা থেকে সকলের মধ্যে একটা কমিটমেন্ট ছিল যে হলের মধ্যে আসলে কোনো ধরনের কমিটি হবে না। এটা হয়তো সেন্ট্রালি কোনো ধরনের কমিটমেন্ট হয় না, কিন্তু হলের ইন্টারনালি প্রতিটা হলে এই ধরনের একটা কমিটমেন্ট ছিল যে কোনো ধরনের ছাত্র রাজনীতি হলের মধ্যে বা কমিটি ভিত্তিক রাজনীতি হলের মধ্যে হবে না। পরবর্তীতে ছাত্র শিবিরই হচ্ছে এই জিনিসটা প্রথম ব্রিজ করে। ছাত্র শিবির তাদের যে উপঢৌকনমূলক রাজনীতি সেটা দিয়ে হচ্ছে হলে এন্টার করার চেষ্টা করে, সেটার হাত ধরে ছাত্রদলে এখানে এন্টার করেছে এবং মানে অন্যান্য ছাত্র সংগঠনও কিন্তু এখানে এন্টার করার চেষ্টা করেছে এই ওয়েলফেয়ার পলিটিক্সের মাধ্যমে। তো এই যে ঘটনাটা হলো, ভিসি স্যার গেলেন, মেয়েরা বললো, ছেলেরা বললো যে তারা পলিটিক্সটা চায় না হলের মধ্যে। তার মানে তো সবার মধ্যে ওই আর্চা আছে, যে ওই ভয়টা আছে, আশঙ্কাটা আছে যে এখানে ওই ধরনের কমিটি ভিত্তিক রাজনীতির প্রচলিত হওয়া মানে পুনরায় হলগুলো আজকে না হোক, 5 বছর পর হোক, 10 বছর পর হোক, একই ধরনের একটা দখলদারিত্বের মধ্যে যাবে। তো তাহলে এটার তো একটা পার্মানেন্ট সলিউশন দরকার। আমার কথা হচ্ছে এখানে স্টুডেন্ট পলিটিক্যাল অর্গানাইজেশন, এখানে যারা হলের বলি বা বাইরের বলি, যে সাধারণ শিক্ষার্থীরা আছে, সাধারণ শিক্ষার্থী বলতে তো সব তো আর শিবিরের গুপ্ত রাজনীতি করে সাধারণ শিক্ষার্থীরা, এখানে জেনারেল স্টুডেন্টই কিন্তু বেশিরভাগ আছে যারা আন্দোলনটা করেছে ওই জুলাই মাসে। সো এখানে সকল সাধারণ শিক্ষার্থী, স্টুডেন্ট অর্গানাইজেশন, প্রশাসনের মধ্যে একটা বোঝাপড়ার মধ্যে আসতে হবে, একটা রিকনসিলিয়েশন প্রসেসের মধ্যে আসতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি একটা প্রপার নীতিমালা করতে হবে যে ছাত্র রাজনীতি হলে এখানে কী ফর্মেটে হতে পারে, এবং সেটা হতে হবে একটা রিকনসিলিয়েশনের মাধ্যমে। এবং সে দুঃখজনকভাবে এই রিকনসিলিয়েশনে আসলে আমাদের প্রশাসনে পৌঁছাতে যাচ্ছে না। প্রশাসন মানে যখনই চাপে পড়ে বা একটা গোষ্ঠী হচ্ছে তাকে চেপে ধরে, তখন তার এক ধরনের আলাপ থাকে, আবার ছাত্র সংগঠন গেলে তার আলাপ চেঞ্জ হয়ে যায়। তো এভাবে তো আসলে একটা প্রসেস চলতে পারে না। আমি কবি সুফিয়া কামাল হলে আজকে 6 বছর ধরে আছি। আমার হলের মেয়েরা 17 তারিখ ঘোষণা দিয়েছে যে তারা ছাত্র রাজনীতি চায় না, এবং হলে যেহেতু আমি সমন্বয়ক ছিলাম, ওই জায়গা থেকে তাদের যে ইউনিফাইড ডিসিশন সেটা আমি হল প্রশাসনের কাছে তখন প্রিচ করি, এবং এখনও পর্যন্ত ওই ইউনিফাইড ডিসিশনের জায়গা থেকে নতুন কোনো ডিসিশন আসে না। তো আমি বলবো যে আমি একজন রিপ্রেজেন্টেটিভ আকারে আমার ওই ডিসিশনটাতে আমি স্টিক আছি যে হলের মধ্যে কোনো ধরনের ছাত্র রাজনীতি হবে না এবং আমরা চাই না। আমি যখন গতকালকে অবস্থান নিই বা এখানে রোকেয়া হলের স্টুডেন্টরাও যখন কথা বলে, অন্যান্য মেয়েদের হলের স্টুডেন্টরাও যখন কথা বলে, হ্যাঁ অনেকে হয়তো পলিটিক্সের সাথে জড়িত, অনেকে পলিটিক্সের সাথে জড়িত না, কিন্তু যখন সমস্যারে এই কথাটা উঠে যে এখানে একটা ব্রিজ, এখানে একটা কমিটমেন্ট ছিল যে ছাত্র রাজনীতি হবে না, এরপরে যখন আমি দেখলাম যে এখানে একটা কমিটি হয়ে গেছে, তখন কিন্তু আমাদের হলের পক্ষ থেকে আমি একটা অবস্থান কর্মসূচি যাই এবং হলের যে প্রশাসন তাকে আমরা বলি
এবং আমার স্টেটমেন্টে তো কবি সুফিয়া কামাল হলের সাধারণ শিক্ষার্থীবৃন্দ এটা খুব পরিষ্কারভাবে লেখা ছিল যে আমি আমার হলের যে শিক্ষার্থীরা তারা যখন এনরেজড হয় তাদের পক্ষ থেকে আমি তখন এই অবস্থানটাতে যাই, যে কারণ আমার হলের স্টুডেন্টের সাথে একটা কমিটমেন্ট ছিল। সেই জায়গাটা আমি আসলে কোনোভাবে চাইনি যে এখানে ব্রিজটা হোক, এবং আমার যে দায়বদ্ধতা ছিল সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমি এখানে কথাটা তুলি। এখন আরেকজনের সাথে বলতেই পারে, সে যেহেতু এটা তার পলিটিক্স, তার তো এখানে তার পলিটিক্সটা এস্টাবলিশ করতে হবে। সে এখন এসে বলবে ছাত্র ইউনিয়নের কথা আমি বলি নাই কেন। তো ঠিক আছে, এখানে ছাত্র ইউনিয়নকে তো কোয়েশ্চেনের মধ্যে আনতে হবে, দুনিয়ার সবার কথাই আমাকে বলতে হবে, কিন্তু প্রশাসন যে সবাইকে স্পেস করে দিয়ে মানে গুপ্ত বলি প্রকাশ্য বলি সব রাজনীতিকেই তো প্রশাসনিক একটা সহযোগিতার মধ্য দিয়ে এটা হলের মধ্যে আসলে এস্টাবলিশ হচ্ছে। যারা হলের স্টুডেন্টরা আছে তারা খুব পরিষ্কারভাবেই কিন্তু বুঝতে পারে যে আসলে কোন রাজনীতি, যে সকল ধরনের রাজনীতি কিন্তু হলের মধ্যে প্রচ্ছন্ন প্রশাসনিক ছায়ায় এটা এস্টাবলিশড হচ্ছে। তো যাদের দায়িত্বটা নেয়ার কথা সে তো সবথেকে বেশি দায়িত্বহীন আচরণ করছে, আর যে দায়িত্বটা নিচ্ছে তার উপরে হচ্ছে এখানে ব্লেমগুলো দেওয়া হচ্ছে। তো আমি মনে করি যে বিষয়গুলো আসলে উদ্দেশ্য প্রণোদিত এবং পাল্টা কোশ্চেন, যেহেতু এখানে পাল্টা একটা কোশ্চেন তুলতে হবে, পাল্টা এক ধরনের একটা ভিলিফিকেশনের মধ্যে ফেলতে হবে, তাই আমাকে এই ধরনের একটা পাল্টা কোশ্চেন ছুড়ে দেওয়া হয়েছে। যদিও ঠিক আছে, তারা যেহেতু বলতে চায় এটা তাদের পক্ষ থেকে তারা বলতে পারে, কিন্তু আমার পক্ষ থেকে আমি যখন কথা বলেছি আমার আলাপটা খুবই ক্লিয়ার যে 17 জুলাই যে স্টেটমেন্ট জায়গাটা হয়েছে, ছাত্র দল বলি ছাত্রলীগ বলি, ছাত্রলীগ তো এখন নিষিদ্ধ হয়ে গেছে, কিন্তু ছাত্র দল ছাত্রলীগ তাদের সবারই কিন্তু 90 দশক থেকে 80 দশক থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল দখলের একটা প্র্যাকটিস ছিল, এবং হল দখল করে এভাবে পালের গরুর মতো স্টুডেন্টদেরকে নিয়ে যেয়ে তারা মিছিল করে নিয়ে যেত, এবং হাততালি দিয়ে দিয়ে মধুর ক্যান্টিনে এখানে অমুক হল তমুক হল অমুক ভাই করে যে তারা মিছিল করে আসতো। এগুলো তো খুবই রিসেন্ট হিস্ট্রি, তো ওই ট্রমা তো আমাদের স্মৃতি থেকে সরে যায় নাই। তো এই প্রিভিয়াস হিস্ট্রিতে ছাত্রদলের আছে, তো এই প্রিভিয়াস হিস্ট্রিতে তারা রিপিটেশন করবে না, ওই ধরনের কোনো কমিটমেন্ট রেখেও তারা এসেছে, তার মুখে বলছে যে হ্যাঁ আমি করব না। তো আপনার মুখের কথাই তো আজকে মুখের কথা কালকে সকালবেলা চেঞ্জ হয়ে যায়। তো আমি যেটা বলছি এখানে আসলে পলিটিক্যাল অর্গানাইজেশনগুলো সাধারণ স্টুডেন্ট এবং প্রশাসন তাদের প্রত্যেক পক্ষের মধ্যে একটা রিকনসিলিয়েশনে আসতে হবে। যে কথাটা আমি আজকে নতুন এসে বলছি না, এই কথাটা আমি আগস্ট মাসে বলছিলাম, ও সেপ্টেম্বর মাসেও বলেছিলাম, নভেম্বর মাসেও আমি খুব স্পষ্টভাবে আমি প্রত্যেকবার ইউনিভার্সিটির প্রশাসন এখানে ট্রেজারার স্যার প্রভিসি স্যার ভিসি স্যার যতবার দেখা হয়েছে আমি রিকনসিলিয়েশনের কথা বলেছি। অনেক পলিটিক্যাল অর্গানাইজেশন এখন এসে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, এরপর গণতান্ত্রিক ছাত্র সংসদ, ওরা খুবই গত 3-4 দিনে এখানে পলিটিক্যাল রিকনসিলিয়েশনের কথাটা একটা সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে তারা বলেছে। তবে এই যে তারা উদ্যোগটা নিয়েছে, এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই, যে ছাত্র সংগঠন, এই যে 2টি ছাত্র সংগঠন তারা তাদের জায়গা থেকে পলিটিক্যাল রিকনসিলিয়েশনের কথা বলছে। আমি মনে করি যে এই পলিটিক্যাল রিকনসিলিয়েশনের আলাপেই আসলে ঢাকা ইউনিভার্সিটি ঢুকতে হবে, যে এবং এই ঢাকা ইউনিভার্সিটি যে একটা একাডেমিক স্পেস, এটা যে আসলে একটা পড়াশোনা করার জায়গা, এবং পড়াশোনার অ্যারাউন্ড যে বাকি জিনিসগুলো সাজানো হবে, পড়াশোনা এবং পড়াশোনার পাশাপাশি কী কী থাকতে পারে এবং কী করলে আসলে পড়াশোনাটা ব্যাঘাত ঘটবে না, সেই বিষয়গুলোর মধ্যে অ্যারাউন্ডই আসলে প্রশাসনকে ভাবা উচিত। এবং আমি প্রশাসনের কাছেও বিনীত অনুরোধ জানাবো যে আগামী দিনে যদি আপনারা না চান যে হলের মধ্যে বা ইউনিভার্সিটির মধ্যে কোনো প্রকার সংঘাতময় রাজনীতি গড়ে উঠুক, এবং আমাদের যে ইউনিভার্সিটির পরিবেশটা সেটা কোনোভাবে যাতে নষ্ট না হয়, সেই জিনিসটা যদি আপনারা চান তাহলে প্লিজ আপনারা একটা রিকনসিলিয়েশনের প্রসেসের মধ্যে যান। আর কোনো দোনমনো করিয়েন না। এখানে শিক্ষকদের অনেক ধরনের অনেক পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আছে, অনেকের অনেক রাজনৈতিক স্বার্থ আছে, অনেকের হয়তো সদিচ্ছাও আছে, কিন্তু রাজনৈতিক স্বার্থের কারণে তারা করতে পারছে না। কিন্তু আমি শিক্ষকদের কাছে, আমার প্রশাসনের কাছে আমি বিনীত অনুরোধ জানাবো যে আপনারা ইউনিভার্সিটি অথরিটি, আপনারা দায়িত্ব নিচ্ছেন না বলে আজকে ইউনিভার্সিটির এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে। এখানে শিক্ষক রাজনীতি এখানে একটা বড় ফ্যাক্টর। আমাদের শিক্ষকরা তারা দলাদলি এবং দলে দলে বিভক্ত হয়ে ছাত্রদেরকে তারা নানানভাবে ফ্যাসিলিটেট করে, তাদের গ্রুপের ছাত্রদেরকে তারা ফ্যাসিলিটেট করে, কেউ শিবিরকে ফ্যাসিলিটেট করে, কেউ ছাত্রদলকে ফ্যাসিলিটেট করে, কেউ বামবুদ্ধিতে ফ্যাসিলিটেট করে। আমরা যেটা এক্সপেক্ট করব যে এখানে আমাদের যে প্রশাসন আছে তারা সকলের মধ্যে একটা রিকনসিলিয়েশন বা এখানে একটা সংস্কার এর মধ্যে কিভাবে ছাত্র রাজনীতি যেতে পারে, কিভাবে আসলে সকল সাধারণ ছাত্ররা যাতে ওই ট্রমাটা থেকে বের হয়ে এসে নতুন একটা প্রসেসের মধ্যে আমি ঢুকতে পারি, এগুলো নিয়ে আমি ভাবা উচিত, এবং প্রশাসন যাতে এই উদ্যোগটা নেয় সেটার জন্য আমি তাদেরকে বিনীত অনুরোধ করব।